আল্লাহ তোমারে জাহান্নামে দিব না। তাদের কুদরত তুদারি বাল কামাল আনতা রাব্বি আনতা আসমিদুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বাহার আলে তুই মেরা নিগম্বার। সামান্য 20টা বছর সময় মাদ্রাসায় দেওয়ার কারণে তার ব্যাপারে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা করবেন, আপনারাও শুনবেন। ও উলামায়ে কেরাম, এই কারণে আলেম দেই নাই যে তোমারে জাহান্নামে জ্বালাবো রে, বরং ইলম দেওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছি তোমারে জাহান্নামে দিব না, তোমার বিচার করব না। আজ ময়দান থেকে তোমরা বের হয়ে যাও, তোমাদের কোনো বিচার হবে না। এরে নবীর উম্মতের দল, সবাই বড় মূল্যবান। যে সময়কে কাজে লাগাতে পারে, মূল্য দিতে পারে, সময়টাকে মূল্যবান করে দেয়। আর সময়টাকে যে মূল্য না দেয় রে, সময়টা জীবনটা ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ বলেন সময়ের শপথ, সব মানুষ ক্ষতির ভেতরে আছে। কারণ আমাদেরকে আল্লাহ দুনিয়ায় লিমিটেড সময় দিয়া পাঠিয়েছেন, নাকি আনলিমিটেড? আরো জোরে বলেন, সীমিত না অসীম? আরো জোরে পায় না সবাই বলে, বলছি না সবার করা লাগবে, এটাও ক্লাস। দুনিয়ায় আল্লাহ হায়াতটা সময় দিয়েছেন কি সীমিত নাকি অসীম? সীমিত। আমি আর আপনি ভাবি আমার জীবন বাড়ে, আমার হায়াত বাড়ে, আগে ছিল 30, এখন হয়েছে 40। না না, আগে আমার আর হায়াত বাকি ছিল 30 বছর, এখন আছে আর 20 বছর। বরফওয়ালা যদি বরফটারে কাজে লাগাইতে পারে, বরফ কিনা সার্থক রে। আর বরফ যদি একা একা গলে যায়, বরফওয়ালার ক্ষতি হয়। ওরে বাবা, আমাদের হায়াতটা বরফের মতো গলে যায় রে। এজন্য আল্লাহ কয়, আমি তোদের হায়াতের কসম কেটে বললাম, তোদের হায়াত কেটে যায়, তোদের খবর নাই। এজন্য আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয় তোরা ক্ষতিগ্রস্ত। হায়াতের জীবন চলে যায়, আমার আপনার খবর নাই। আল্লাহ বুঝাইতে চাই সময়ের বড় দাম। আল্লাহ অসংখ্য নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নিয়ামত বর্ণনা করে শেষ করতে পারবেন কে? হাত তুলেন। কে পারবেন? নিয়ামত বলেন, পারবেন? কেমনি কে পারবেন?